ফ্যাসিস্ট আমলে লক্ষ্য করলাম যে এখানে প্রায় 17 বৎসর এই রেড ক্রিসেন্টের অফিসকেই মূলত একটি ক্যান্টনমেন্ট অথবা দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছিল। এখানে মাধ্যমে মানুষের কাছে ত্রাণ যাওয়ার কথা, সেখানে দুর্নীতি করা হয়েছে। এখানে মাতৃমঙ্গল হসপিটালের মাধ্যমে যে সেবা পাওয়ার কথা ছিল সাধারণ জনগণের, সেখানে সেবা থেকে বঞ্চিত করা হয়েছে। আপনাদের ধন্যবাদ যারা দেখছেন এবং যারা দেখবেন, সকলকে জানাচ্ছি এটা হচ্ছে রেড ক্রিসেন্টের নির্বাচন। আগামী 29 নভেম্বর নির্বাচন হবে। আমি একজন প্রার্থী হিসেবে আজকে মনোনয়ন ফর্ম আমি এখানে জমা দান করেছি। আমি আজকে সদস্য হিসেবে এখানে মনোনয়ন ফর্ম দাখিল করেছি। এখন পর্যন্ত 9 জন সদস্য মনোনয়ন ফর্ম দাখিল করেছেন। আমাদের জানা মতে 27 জন মনোনয়ন ফর্ম কিনেছেন। সেখান থেকে এখন পর্যন্ত 9 জন ফর্ম জমা দিয়েছে। এটি আন্তর্জাতিক সংস্থার যে মর্যাদা থাকা প্রয়োজন এবং এটিকে দলীয় মুক্ত রাখার জন্য যে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন, মানুষের কাছাকাছি এই প্রতিষ্ঠানকে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন, আমাদের নতুন কমিটি যদি আমি নির্বাচিত হয়, আমার জায়গা থেকে আমি তার চেষ্টা করব, নতুন কমিটির চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার নাম তো হচ্ছে আশরাফুল ইসলাম, আর আমার বাড়ি হচ্ছে গোয়েনঘাটের তোয়াকুল ফুলতৈসগাম গ্রামে। আর আমি সিলেটে এই ছোট একটা বাসায় এই ভাড়া হিসেবে এই সংগঠনে আমি যাতে কাজ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করি আমার সহকর্মীদের কাছে। আমি চাই যে সামাজিকভাবে কাজ করতে হলে এই সংস্থায় আমার সম্পৃক্ত হতে হবে, বা এই সংস্থার মূল কার্যকরী কমিটিতে যদি আমি থাকি, তাহলে আমি বিভিন্ন এই সমাজ সংস্কারমূলক যে কার্যক্রমগুলো, এগুলো আমি এই কার্যক্রমটা গ্রহণ করতে পারবো বা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো।